This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ব্যর্থ অমিত শাহ, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। কেন বলছি এই কথাটা? আজকে অনেক রাগ, ঘৃণা, ক্ষোভ যাই কিছু বলো, সমস্ত কিছু নিয়েই আজকে আমি বিং ইন্ডিয়ান, সেই ভারতবাসী হিসাবে কিন্তু আমি এই কথাটা বলছি। কারণ এই বাংলাদেশের মতো একটা তুচ্ছ নগণ্য ছোট দেশ, যে দেশটা সারাক্ষণ ভারত বিদ্বেষী পোস্ট এবং ভারতের নিয়ে নানা সমালোচনা নানা কিছু করে আসছে, তবু অমিত শাহ এবং মোদি যেন চুপচাপ করে বসে বসে দেখছে। এবং এরা কি দেখছে না? এদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি খবর দিচ্ছে না যে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সমস্ত জায়গায় ভারত বিদ্বেষী পোস্ট করছে, ভারতের মধ্যে একটা জাতিগত অহিংসা সৃষ্টি করার চেষ্টা করছে, বা জাতিগত একটা বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে দিয়ে, সেই সমস্ত পোস্টগুলো করে যাচ্ছে আর এরা চুপচাপ বসে বসে দেখছে। এমনকি বাংলাদেশকে সাহায্য পাঠাচ্ছে, নানা রকম এখানে গান্দিগিরি করছে। বন্ধুরা, ভাষাটা খুব একদম বাজে হয়ে গেছে, মাফ করবেন আমাকে, আমি উইথড্র করে নিচ্ছি। কিন্তু এই জিনিসটা বাস্তব। কারণ আমাদের একটা সেনাবাহিনী বা বিএসএফ জওয়ানকে তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাকে কলা গাছে বেঁধে রেখেছে বাংলাদেশ। তার উপরে টর্চার করা হচ্ছে, আর তার সঙ্গে যে ব্যাটালিয়নগুলো রয়েছে তারা বা কি করছে? এক জায়গায় একজন সৈন্য তো এইভাবে যায় না। মানে কোনো জায়গায় একটা পাহারা দিচ্ছে বা বর্ডারকে সিকিউর করছে, সেখানে একজন সৈন্য কি একভাবে চলে যাবে? বা একজনই কি দৌড়িয়ে যারা ইনফিল্ট্রেটর রয়েছে তাদেরকে ধরতে যাবে বা তাদেরকে চেস করতে যাবে? এটা কি কখনো হয়? একটা জায়গা অন্তত 5 থেকে 6 জন বিএসএফ জওয়ান থাকে। তো সেই জওয়ানগুলো কোথায় গেছে? যখন এই ব্যক্তি এই যে বিএসএফ জওয়ানটা সে এই বাংলাদেশি ইনফিল্ট্রেটর বা চোরাই কারবারিদেরকে পিছনে ধাওয়া করতে করতে গেছে, আর তাহলে অন্য 5 জন কী করছে? তারা কি পালিয়ে এসেছিল ভয়ে? সেই জিনিসটা আমাদেরকে জানাতে হবে বন্ধুরা। এর থেকে লজ্জার জিনিস হতে পারে না। এর থেকে লজ্জা, আর এই লজ্জা রাখার জায়গা নেই বন্ধুরা। আর সবথেকে বড় কথা হচ্ছে, একজন বিএসএফ জওয়ানের উপকে এইভাবে কলা গাছে বেঁধে অত্যাচার করছে, সারা বিশ্ব দেখছে, তবু এখনও পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হাত পা গুটিয়ে বসে রয়েছে। ধিক্কার জানাই এই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর আজকে আমি বলবো, তো আজকে যারা এই বিজেপির যারা কর্মকর্তা এখানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, তারা বড় বড় কথা বলেন, যে এখানে আমরা আসলে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো। আপনাদেরকে কি ভোট দেবে? আপনারা নিজেদের কর্মীদেরও নিরাপত্তা দিতে পারেন না। যেখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, আপনারা সেখানে একটা কর্মী নিরাপত্তা দিতে পারেননি। তারপরে এখন এই যে কন্ডিশন, বাংলাদেশ থেকে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার আছে, সেই বর্ডারে এখনও পর্যন্ত ফেন্সিং করা হয়নি, এবং রাজ্য এবং কেন্দ্র দুইজন একে অপরকে দোষারোপ করছে। শুধুমাত্র এখানে নয়, 7 সিস্টারে অনেক জায়গায় ফেন্সিং করা হয়নি। তাহলে এত 10 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট করছে কি? ঘুমাচ্ছে বসে বসে। অন্য ডিপার্টমেন্টে যে জায়গায় টাকাগুলো খরচা করছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যাদের প্রয়োজন না, একজন সেন্ট্রাল গভর্নমেন্টের যে টিচারগুলো যেগুলো আছে, তাদের একজনের 1 লাখ 1.5 লাখ টাকা করে মাইনা। ওইদিকে আপনারা বলছেন যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক। আমি মনে করি মমতা ব্যানার্জি যা করেছে ঠিকই করেছে, যে রাজ্য কর্মচারী যারা রয়েছে তারা অন্তত 40-50 হাজার টাকা মাইনা পায়, তারা মাংস ভাত, ডাল ভাত সবই খেতে পারে। তা সত্ত্বেও এবং সেই যে রাজের কোষাগার থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু গরিব যারা রয়েছে, দুস্থ রয়েছে, তাদেরকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত স্কিমগুলো দিচ্ছে মানুষকে। কিন্তু আপনারা কি করছেন? ওই সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কিছু এমপ্লয়ি আছে, যারা সেনাবাহিনী, তাদেরকে মাইনা বাড়ানো হোক, ঠিক আছে, ডাক্তারদের মাইনা বাড়ানো হোক, ঠিক আছে, কিন্তু অন্যান্য খাতে যারা রয়েছে তারা তো অফিসে যায়, বসে বসে পয়সা ইনকাম করে, আর কোনো কিছু করে না। তাদের 1-1.5 লাখ টাকা সেন্ট্রালের মাইনা প্রত্যেক বছর ডিএ বাড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, আর বাড়িয়ে যাচ্ছে। রেল থেকে ডিপার্টমেন্টে এদের হিউজ মাইনা, 1-1.5 লাখ 2 লাখ টাকা করে মাইনা বাড়ানো হচ্ছে। তারা কোনো ঘন্টা কোনো কাজই করে না। ডিপার্টমেন্টগুলো একদম পুরো সেই মরামুক্ত অবস্থায় হয়ে পড়ে রয়েছে। তাই সেই যে ডিপার্টমেন্টে, এই সমস্ত ডিপার্টমেন্টের যে সেন্ট্রালের যে সমস্ত কর্মচারীরা রয়েছে, যে মাইনা বাড়াচ্ছেন, সেই মাইনা অতটা না বাড়িয়ে একজনের 50 হাজার টাকা, 60 হাজার টাকা, ঠিক আছে, তার উপর 1.5 লাখ টাকা করে মাইনা করে দেওয়া হচ্ছে। তাই সেই যে প্রতি বছর যে আপনারা মাইনা দিয়ে বাড়াচ্ছেন এবং অন্য আবার বড় বড় কথা বলছেন, সেই টাকাটা দিয়ে অন্তত ওয়েস্ট বেঙ্গল তথা 7 সিস্টারের মধ্যে যে ফেন্সিংটা হচ্ছে না, সেটা দিয়ে দিন। এবং বলছি জায়গা দিচ্ছে না। স্টেট কেন জায়গা দেবে না? কেস করুন, সুপ্রিম কোর্টে কেস করুন, হাইকোর্টে কেস করুন, যে দেশের নিরাপত্তার জন্য এই কোনো যে স্টেট জায়গা দিচ্ছে না তার বিরুদ্ধে কেস করুন। জায়গা দিতে বাধ্য। আপনারা সেন্ট্রাল হয়ে বসে রয়েছেন, এখনও পর্যন্ত কোনো কিছু নেই, এখনও পর্যন্ত ফেন্সিং নেই কোনো জায়গায়। আমার ঘরে দরজাই নেই, তা আমি রাত্রেবেলায় প্লাস্টিক রাঙিয়ে দিয়ে আমি ঘুমাচ্ছি, তাই তো চোখ তো চুরি করবে।
এখনও পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশিরা, চোরা কারবারিরা যারা রয়েছে, জামাত ইসলাম, এই রাজাকার ফাজাকার সমস্ত কিছু বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলে পুরো অবৈধ প্রবেশ করছে, আসামে প্রবেশ করছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী কেন ঢালাও অস্ত্রের দিয়েছে, কেন অনেক জায়গায় ফেন্সিং নেই, সেখানকার বাসিন্দারা বাঁচতে পারবে না, তাই জন্য এই অস্ত্রের দিচ্ছে। সেই মানে আপনাদের যে মানে অপদার্থটা সেটা আপনারা স্বীকার করুন। আজকে একটা সেনাবাহিনীকে এভাবে ধরে গাছে, কলা গাছে বেঁধে করছে, সেখানেও আপনারা বসে রয়েছে। আর সেনাবাহিনীর টোটাল পুরো মানে ইয়েটা বা কেমন কারণের মানে বিএসএফরা তারা বা কেমন, যে তারা একজন সেনাবাহিনী তারা নিয়ে যাচ্ছে, অথচ তার সাথের যে মানে কলিগরা তারা কি করছে, মানে একজন সেনাবাহিনী এক জায়গায় শুধু একাই পাহারা দেবে এবং দুষ্কৃতীদের চেস করতে করতে সে কিন্তু একা মানে অন্য দেশে ঢুকে যাবে, আর 5-10 জন যারা রয়েছে তারা কি মানে ওখানে বসে বসে কি গাব জাল দিচ্ছিল বসে বসে? এটাই আমাদের প্রশ্ন। সাধারণত মানুষ হিসাবে আমাদের বলার রাইটস রয়েছে, আমরা বলবোই, কারণ আমাদের লজ্জা মাথা হেঁটে হয়ে যায় সারা বিশ্বের কাছে যে বাংলাদেশের মতো একটা চুনুপুটি দেশ যেখানে বিএসএফ জওয়ানকে ধরে কলা গাছে বেঁধে রেখেছে, তারপরে অকথ্যভাবে অত্যাচার করছে। এর থেকে লজ্জার কিছু নেই। যারা এই পদে পোস্টে বসে রয়েছেন তারা যদি মনে করেন আপনারা পারবেন না, তাহলে অন্য কারোর উপর হ্যান্ড ওভার করে দিন, যোগীজির হাতে হ্যান্ড ওভার করে দিন, যিনি এবং অ্যাকশন নিতে পারবে তাদের কাছে হ্যান্ড ওভার করে দিন। আপনারা যদি মনে করবেন আপনাদের বয়স হয়ে গেছে, পারছেন না, ছেড়ে দিন। এভাবে একটা দেশের সেনাবাহিনী মার খাচ্ছে অন্য একটা চুনোপুটি দেশের কাছে, এর সঙ্গে বাংলাদেশের সঙ্গে টোটালি পুরো কমিউনিকেশন কেন বন্ধ করা হচ্ছে না? টোটাল পুরো একদম ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় যা ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করা হোক। কোনো কমিউনিকেশন, কোনো ভিসা নেই, কোনো মেডিকেল ভিসা নেই, কিচ্ছু ভিসা নেই, সমস্ত কিছু বাদ দিয়ে। যদি যারা সংখ্যালঘু যারা রয়েছে, হিন্দু, খ্রিশ্চানস, বৌদ্ধ, জৈন যারা রয়েছে, তাদেরকে দরকার এখানে আনার ব্যবস্থা করা হোক, বা তাদেরকে বাসস্থান দেওয়ার ব্যবস্থা, উদ্বাস্তু হিসাবে যাতে বাসস্থান দেওয়ার ব্যবস্থা করা হোক। বাদ বাকি এই সমস্ত যারা অন্য যারা রয়েছে তাদেরকে টোটালি পুরো সেনাবাহিনীকে অর্ডার দিন এবং দরকার বাংলাদেশকে পুরো ক্যাপচার করা হোক, কারণ বাংলাদেশ আমাদের ইন্টেগ্রাল পার্ট ছিল। আর যদি না পারলে আপনারা ছেড়ে দিন, যে পারবে তার হাতে দায়িত্বটা সঁপে দিন। এটা লজ্জার বিষয়, এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না। বড় বড় লেকচার দিলে তো লাভ নেই, লেকচার করে সেই জিনিসটা ম্যাটেরিয়ালাইজ বা কাজে করে দেখাতে হবে। যদি কোনো মায়ের মানে টাকা না থাকে যে ফেন্সিং করার, সেক্ষেত্রে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্মচারী রয়েছে তাদের প্রত্যেক বছর হিউজ করে ডিএ বাড়ানো হচ্ছে। কী কাজ করে, কী উন্নতি হচ্ছে তাদেরকে দিয়ে, বা তারা কী করছে? শুধুমাত্র যারা ডক্টর রয়েছে বা যারা সেনাবাহিনী রয়েছে বা যারা পুলিশ ফোর্সে রয়েছে তারা দেশের জন্য জীবন উৎসর্গ করছে। বাদ বাকি যে সমস্ত সেন্ট্রালের যে সমস্ত অন্য ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা তো অফিসে যায়, যায় আর মাইনা নেয়। প্রত্যেক বছর হিউজ পরিমাণ টাকা বাড়ানো হচ্ছে। ওইদিকে আপনারা কম্পারিজন করছেন মমতা ব্যানার্জি কেন দিয়ে দিচ্ছে না। আমি তো মনে করি মমতা ব্যানার্জি যা করছে ঠিক করছে, যেই জিনিসটা করছে গরিবের হাতে মুখে অন্ন তুলে দিচ্ছে। কারণ একজন সরকারি কর্মচারী সে প্রতিদিন মানে যে 50,000 40,000 টাকা পায় মাইনা, 70,000 টাকা মাইনা পায়, কাজ কি হয়? একজন মাঠে যে মানুষ মানে জন দেয়, কারখানায় কাজ করে, সে 12 ঘন্টা পরিশ্রম করে, লেবারে পরিশ্রম করে, তার হচ্ছে সেটা হচ্ছে কাজ। এবার যদি বলে মেধা, ব্রেন, পড়াশোনা এখন সবাই জানে, কেউ বাদ নেই। আমাদের ভারতবর্ষে কোটি কোটি বেকার পড়ে রয়েছে, তো তাদেরকে নিয়োগ দরকার, 20,000 টাকা করে নিয়োগ দেওয়া হোক, এরকম বেকার অনেক রয়েছে তারা কাজ করার জন্য। তো দেশের নিরাপত্তা হচ্ছে আগে, এবং এই যে বাংলাদেশ যে আজকে যেটা করলো সেটার জন্য যথোপযুক্ত যদি যোগ্য জবাব না দেয়, তাহলে আমি মনে করি এই যে বিজেপি যে সরকার রয়েছে সেই সরকারকে সবাই মিলে ছুড়ে ফেলে দেওয়া উচিত। তো আজকে এইটুখানি, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।